এই দেশে এখন সবাই অনিরাপদ। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি। যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে, এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ। হাসিনা খারাপ করছে, সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে ৭২-এর সংবিধান, হায় হায়, আলী রিয়াজ নামে একটা মানুষ হয়েছে, হে আমেরিকায় মাস্টারি করে, হে আমাদের চেয়ে 10 বছরের ছোট, হে আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলায় দেব, ৭২-এর সংবিধানকে ফেলে দেব। আপনারা কি মনে করেন না এই ৭২-এর সংবিধানটা ৩০ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের আখরে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? আচ্ছা, আপনারা কারা কারা ৭২-এর সংবিধান চান এখানে দেখালে তো একটু হাত তুললে আমরা দেখান তো ৭২-এর সংবিধান কারা কারা চান। এখানে যদি সংখ্যা যাই হই, আমি প্রত্যেককে একজন ১ লাখ, একজন মুক্তিযোদ্ধাকে ১ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ লোকে শহীদের রক্তের আখরে লেখা সংবিধান। এইটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে, আইনের মাধ্যমে। কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায়, তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু। ৫ই আগস্ট একটা হয়েছে এই দেশে, বলে আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট। আমিও বললাম ফ্যাসিস্ট, কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার ফ্যাসিস্ট। কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট হইল একজন নেতা ছিল। মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল, ইলেক্টেড অর নো ইলেক্টেড, সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত। সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল, সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল। আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই। এই দেশের নেতা কে? কে এই দেশের নেতা? ইউনূস সাহেব একরকম কয়, উনি নোবেল